স্বপ্নের প্রজেক্ট, এটাই বলতে চাই। রূপকথার প্রজেক্ট, কিন্তু এটাকে আমরা বলবো জীবনমুখী রূপকথা। এর বাস্তব দিকটা যেমন আছে, রূপকথার দিকটাও সেরকম আছে। হ্যাঁ, ভেতরের কাহিনীটা পরেরটা একটু টিজার আসার পরে বলবো। আর পুরো ভেতরের কাহিনীটা আমি চাইবো যে যখন মিউজিক্যাল ফিল্মটা রিলিজ হবে আর কি, তখন দর্শক দেখুন। এটা নিয়ে এক্সপেক্ট করবো দর্শকের যাতে ভালো লাগে। এটা থেকে আমার অনেক আরো বেশি এক্সপেকটেশন, তার কারণ আইলুমা আমরা খুবই ভালোবাসার সাথে বানিয়েছিলাম। কিন্তু এটা শুধু ভালোবাসা না, ভালোবাসা, কষ্ট, পরিশ্রম, চিন্তা, রাগ, অভিমান, দুঃখ সমস্ত কিছু নিয়ে আরো বড় করে বানানো। তো এটার থেকে এক্সপেকটেশন আরো বেশি। এবার যদি প্রমোশন থাকে পুজোর মধ্যে, সেটা করা। তাছাড়া আর যদি কিচ্ছু না থাকে, তাহলে বাড়িতে বসে থাকা। অনলাইন শপিং তো টুকটুক করে সবসময় চলতেই থাকে, তবে পুজোর সময় একটু অফলাইনও হয়। তার কারণ কিছু স্পেশাল মানুষ আছেন আমার, হয়তো মাসিরা বা কিছু গুরুজনেরা, আমার মায়েরা, তাদেরকে কিছু গিফট দিতেই হয় প্রত্যেক বছর আমাকে। তো সেইটা খুব একটা কখনো একদম না সময় থাকলে অনলাইন হয়, বাট অফলাইনও করতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় যে পুজো দেখা যে মজাটা কেমন কেমন নস্টালজিয়া লাগে সেই পুজোর প্রেমটাও আপনি সেই 4-5 দিনের প্রেম ঘুরতে যাওয়া সেটা মনে পড়ে? ছোটবেলায় 4-5 দিনের প্রেম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ তখন আমার একদমই প্রেম ছিল না, একদম ছোট ছিলাম। আমি তো মানে স্কুলে থাকাকালীন কাজ শুরু করেছি, তার আগে বাবা প্রেমের কোনো সম্ভাবনাই ছিল না। মানে প্রচুর ছেলে চারপাশে থাকতো ঠিকই, কিন্তু প্রেম পুজোর সময় আমার কখনো হয়নি। তবে পুজোর নস্টালজিয়া ভীষণ আছে। ছোটবেলার পুজো একটা আলাদাই হয়, যে পাড়ার সমস্ত সকালবেলা ষষ্ঠীর দিন থেকে শুরু করে দশমী অবধি কাজ করা, এবং কি বলবো, মানে বড়দের কাছে কাজ চাওয়া বলা যায়, যে আমাকে একটু দাও না চন্দনটা বাড়তে, আমাকে একটু ওই কাজটা দাও না। তো এইটা একটা, এবং বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সেই সব গুলো আর কি একটা ভালো নস্টালজিয়া। দর্শকে বলতে চাই, পুজো ভীষণ ভালো করে কাটাও এবং রেডি হয়ে যাও। কলকি আসছে, একটা ঝড় আসতে চলেছে। হ্যাঁ, ভেতরের কাহিনীটা পরেরটা একটু টিজার আসার পরে বলবো। আর পুরো ভেতরের কাহিনীটা আমি চাইবো যে যখন মিউজিক্যাল ফিল্মটা রিলিজ হবে আর কি, তখন দর্শক দেখুন। এটা নিয়ে এক্সপেক্ট করবো দর্শকের যাতে ভালো লাগে। এটা থেকে আমার অনেক আরো বেশি এক্সপেকটেশন, তার কারণ আইলুমা আমরা খুবই ভালোবাসার সাথে বানিয়েছিলাম। কিন্তু এটা শুধু ভালোবাসা না, ভালোবাসা, কষ্ট, পরিশ্রম, চিন্তা, রাগ, অভিমান, দুঃখ সমস্ত কিছু নিয়ে আরো বড় করে বানানো। তো এটার থেকে এক্সপেকটেশন আরো বেশি। হ্যাঁ, এটা ওই যেরকম নর্মাল একটা গান হয় ওরকম। হুম, পুরোটাই আলাদা। যখন মিউজিক ভিডিওটা দেখবে বুঝতে পারবে যে এর মানে আমি এখন একটা শব্দ বললেই কিছুটা বলা হয়ে যাবে হয়তো, কিন্তু এটা না মানে সিনেমার গান কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, কিন্তু মিউজিক ভিডিওর গান এইরকম বড় ভাবে খুব একটা হয় না। সেটা ভিডিওটা এলেই তোমরা দেখলেই বুঝতে পারবে। হুম, হ্যাঁ, হ্যাঁ। শুধু এই 3টে লুক না, আরো বিভিন্ন রকম লুক আছে। আসল যে লুকটা আছে, যেটা রিভিল করছি না, যেটা ক্লাইম্যাক্সে আছে, সেটা তো আমরা দেখাবোই না, সেটা একদম ভিডিওতেই সবাই দেখবে। মানে সেটা একটা অন্যই ব্যাপার।